নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। কাটিগড়ায় স্লুইস গেট সমূহ পরিদর্শন করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। পীযূষের সামনেই কমলাক্ষ গো ব্যাক স্লোগানে উত্তাল কাটিগড়া। বরখলায় ভাঙন এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। শীঘ্রই নদী ভাঙন প্রতিরোধের আশ্বাস মন্ত্রীর। বরখলার আদাকুচি থেকে বিপুল পরিমাণের চেরাকাঠ উদ্ধার বন বিভাগের। বিট অফিসার কবীন্দ্র হোজাইর নেতৃত্বে চেরাকাঠ উদ্ধার করে বন বিভাগ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। বন্যায় বিপর্যস্ত কাটিগড়ায় জমে উঠল রাজনৈতিক খেলা। জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার সামনেই কমলাক্ষ গো ব্যাক ও জিন্দাবাদ আওয়াজে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। শনিবার বিধায়ক কমলাক্ষ দেবরকায়স্থকে সঙ্গে নিয়ে কাটিগড়ার অকেজু স্লুইস গেট পরিদর্শনে যান মন্ত্রী পীযূষ হাজারিকা। জালালপুর পীরনগরে পৌঁছালে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। মন্ত্রীর সঙ্গে কমলাক্ষ দেবরকায়স্থকে দেখে হজম করতে পারেননি স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। মন্ত্রীর সামনেই কমলাক্ষ গো ব্যাক স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তাল করেন। এতে কমলাক্ষের পক্ষ ক্ষেপে যায়। শুরু হয় দুপক্ষের হাতাহাতি। এদিকে সুইচ গেটগুলো পরিদর্শন করে মন্ত্রী পীযূষ হাজারিকা জানান, গেটগুলো ভালোই আছে, তবে এখন থেকে জেলা শাসকের তত্ত্বাবধানে প্রতিটি গেটের জন্য স্থানীয় 6 জনকে নিয়ে একটি রক্ষণাবেক্ষণ কমিটি গঠন করে দেওয়া হবে, যারা আগামীতে গেটগুলো রক্ষণাবেক্ষণ করবে। টেকনিক্যাল কথা আৰু পানী আহিলে খৰচত বহুত বেছি আহে, গতিকে এখন দুখন চাটাৰ বেয়া হোৱা ভাল হোৱা সেইটো সাধাৰণ ঘটনা আছে, কিন্তু মেক্সিমাম চাটাৰ ভাল হৈ আছে। আকৌ কৈছোঁ, আউট অফ 40খন চাটাৰ 33খন ফাংচনেল হৈ আছে, বাকীখিনি ভাল অতি সোনকালে কৰা হ'ব। আজি এটা নতুন সিদ্ধান্ত লৈছোঁ, এই যি 6খন স্লুইচ গেট আছে ইয়াতে, 6খন স্লুইচ গেটক আমি স্থানীয় মানুহৰে এখন চোৱা চিতা কৰাৰ কাৰণে কমিটি বনাই দিম। ডিচি মহোদয়ে এই কমিটি এনাউন্স কৰিব বা কমিটি এপ্ৰুভেল দিব, আৰু তেওঁলোকক ৱাটাৰ ৰিচোৰ্চ ডিপাৰ্টমেণ্টে বছৰত কিবা এটা 25,000 হওক 50,000 হওক কিবা এটা মানুহ নিদিব, তেওঁলোকে যাতে চোৱা চিতা কৰে। ডিপাৰ্টমেণ্টৰ মানুহটো থাকিবই, কাৰণ আমাৰ ইঞ্জিনিয়াৰজন বদৰপুৰৰ পৰা আহি পাওঁতে ইয়াতে 1-2 ঘণ্টা লাগে, ইমিডিয়েটলি চাব নোৱাৰে। কাছাড়ের বরখলা বিধানসভা কেন্দ্রে নদী ভাঙন এবং রাস্তাঘাটের সমস্যা দিন দিন ভয়ঙ্কর রূপ ধারণ করছে। বৃহত্তর এলাকার মানুষ এই দুটি সমস্যায় ভুগছেন। এদিকে বরাক নদীর ভাঙন, অন্যদিকে জাটিঙ্গা নদীর ভাঙন। দুই নদীর ভাঙনে পড়ে সর্বস্ব হারিয়ে ফেলছেন শত শত পরিবার। আজ প্রথমবারের মতো জাটিঙ্গার নদী ভাঙন এলাকা পরিদর্শন করতে আসলেন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। শনিবার বরখলার বাজার সংলগ্ন জাটিঙ্গা নদী ভাঙন পরিদর্শন করে মন্ত্রী ভাঙন প্রতিরোধের আশ্বাস দেন। এদিন বরখলা মণ্ডল বিজেপি সভাপতি পিনাক কান্তি দাস
মণ্ডলের উপসভাপতি অজিত দাস, উত্তর বড়খলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বড়ভুইয়া জলসম্পদ মন্ত্রীকে জাটিঙ্গা ও বরাক নদীর ভাঙনের কথা তুলে ধরেন। তখন নদী ভাঙনের কথা শুনে পর্যায়ক্রমে নদী ভাঙন সমস্যার সমাধান হবে বলে জানান মন্ত্রী পীযূষ হাজারিকা। এদিন মন্ত্রী পীযূষ হাজারিকা 2 কিলোমিটার নদী ভাঙন এলাকার শীঘ্রই কাজ আরম্ভ হবে বলেও জানান। বড়খলায় মন্ত্রী পীযূষ হাজারিকা উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানান তারা। এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, কাছাড় জেলা কমিশনার রোহন কুমার ঝা সহ বিভাগীয় আধিকারিকরা। আজকে আমরা অ্যাকচুয়ালি অত্যন্ত আনন্দিত যে আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বা এই ফ্যাক্সের মাধ্যমে আমাদের মন্ত্রীকে আমরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। উনি আমাদের এই যে আমরা দাবি করেছিলাম উনি একবার সরজমিনে এসে প্রদর্শন করার জন্য, ঠিক আমাদের এই দাবি মতো যে উনি আমাদের বড়খলা সমষ্টির, এটা হলো আমাদের বড়খলা বাজার, সামনে আছে আমাদের বড়খলার রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল এইচএসসি স্কুল এবং বড়খলার যে জাটিঙ্গার ব্রিজ, এখানে এত ভয়াবহ অবস্থা সেটা মন্ত্রী আজকে পীযূষ হাজারিকা মহাশয় আজকে উনি সরজমিনে পরিদর্শন করে দেখে গিয়েছে। উদারবন্দ রেঞ্জের অধীন মারুয়াছড়া বিটের অন্তর্গত বড়খলার আদাকুচি এলাকা থেকে আনুমানিক 55 ফুটের চেরাকাঠ জব্দ করে বন বিভাগ। শনিবার মারুয়াছড়া বিট অফিসার কবীন্দ্র হোজাই দলবল নিয়ে আদাকুচি থেকে চেরাকাঠ উদ্ধার করে মারুয়াছড়া বিট অফিস কার্যালয়ে নিয়ে আসেন। জব্দ করা চেরাকাঠের বাজার মূল্য আনুমানিক 35,000 টাকা হবে। শনিবার সংবাদ মাধ্যমে বিট অফিসার কবীন্দ্র হোজাই জানিয়েছেন, প্রতিদিন তার এলাকায় জঙ্গলে টহল দিয়ে থাকেন। শনিবারও টহল দেওয়ার সময় আদাকুচিতে চেরাকাঠ জব্দ করেন তিনি। এছাড়াও জঙ্গলে গাছ কাটতে কাউকে পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন বিট অফিসার कविंद्र होजाई। मेरा नाम कविंद्र होजाई, मारवासरा बीट का बीट ऑफिसर हूँ और सारा हम लोग एक ही साथ टीम लेके हरदम पेट्रोलिंग करते रहते हैं शाम और सुबह। तो आज हम लोग बालासरा का फॉरेस्ट का टीम का तरफ से एक जगह में पेट्रोलिंग में गया। ऐसे तो हर टाइम पेट्रोलिंग में जा रहता है, लेकिन आज में एक ही जगह से हम लोग सिराकाठ 65 पीस जैसे मिला है वो आदाकुची साइड। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। আরে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ? সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19 বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। তোজো কি হ'ল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA, প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। স্কুল যাবলৈ ৰেডি? 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता। ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই কৰক, মাত্ৰ 10 টকাত, মাত্ৰ 10 টকাত। কোনো
কথা নাই 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব সার্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত ইয়াত চেনি আছে নেকি আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিসৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে ফিরে এলাম বিরতির পর জীবন ও সম্পত্তির নিরাপত্তাহীনতায় ভুগছেন চেকারচামবাসী আতঙ্কে দিন যাপন করছেন নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এলাকায় স্থায়ী বর্ডার আউটপোস্ট স্থাপনের দাবি জানিয়েছেন গ্রামবাসী এখানে উল্লেখ করা প্রয়োজন 2003 সালে মার ডিমাসা দাঙ্গায় কাছাড় জেলার চেকারচাম ম্যাটনারতল গ্রামে মার জঙ্গিরা 31 জন মানুষকে গুলি করে হত্যা করেছিল মণিপুর রাজ্যে মণিপুরী এবং কুকি সম্প্রদায়ের সাম্প্রদায়িক দাঙ্গায় বর্তমানে এই এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে কারণ সপ্তাহ দিন আগে এই এলাকায় কুকি জঙ্গিরা রাতের অন্ধকারে ব্ল্যাক ফায়ার করে পার্শ্ববর্তী গঙ্গানগর এলাকা থেকে 3 উগ্রপন্থীকে পুলিশ আটক করে পুলিশ উগ্রপন্থীর খণ্ডযুদ্ধে 3 উগ্রপন্থী নিহত হয় সাম্প্রতিক এই ঘটনা প্রবাহে বর্তমানে স্থানীয়দের নিরাপত্তায় একটি অস্থায়ী ক্যাম্প বসালেও আতঙ্কে রাত্রিতে অনেকেই ঘরের বাইরে জঙ্গলে বসবাস করছেন এক কথায় চূড়ান্ত আতঙ্ক বিরাজ করছে এই এলাকায় আমার নাম ননিকুমার দাস আমি ওই চেকারচামে এত সব মানুষ সবই আমার চেকারচামে যেমন আমরা বড় দুঃখী এখানে 2003-এর গণ্ডগোলের পর আমরা ডিমাসা সম্প্রদায়ের মানুষ প্রায় 28 জন প্রাণে এক বাড়ি থেকে ধরে নিয়ে ভাড়া নিয়ে হত্যা করা হয়েছে এবং সব ব্রাহ্মণ সমাজের ঘরের অগ্নিসংযোগ করিয়া বশীভূত করা হয়েছে এরপরে এটা সরকারের নজরে দেওয়ার পরে এখানে একটা ক্যাম্প দেওয়া হয়েছে 2012-তে এই ক্যাম্পটা লুটপাট করে উগ্রপন্থী সম্প্রদায়ের মানুষে এই ক্যাম্পটা লুটপাট করে লয়ে গেছে গিয়া লুটপাট করে যাওয়ার পরে আমরা বহুত প্রেশারের মধ্যে আমরা কষ্ট দিন যাপন করিয়া রয়েছি অনেক সময় অনেক অসুবিধা আমরা মুখীন হইয়া তবু আমরা মনটারে শক্ত করিয়া ছেলেমেয়েরা লইয়া এখানে আসি কিন্তু গত এক সপ্তাহ পর আগে নেপাল দাসের বাড়িতে যখন 3টা গুলির শব্দ পাইছি আমরা বাইরে আমরা বহুত মানুষ একসঙ্গে গিয়া দেখি এই গুলির শব্দ শুনিয়ে জায়গাটা গিয়া দেখলাম তারা কার উপরে রাগ করছে এটা হইতে পারত না রাস্তার পিডব্লিউ রোডের উপরে একটা আর সাইডে একটা আর পরে আমরা একটু নজর দিলাম দেখা যায় একটা ঠুলা পাওয়া গেছে 3টা ঠুলা পাইছি দেখা যায় এটা মনে হয় আকাশ থেকে পড়ছে নাকি আকাশ থেকে তারা ফ্লো করলো এরপর থেকে তো আমরা মনে ব্যাগ আতঙ্ক আমরা রীতিমতো বাড়ি করে নাই কোনো দিকে কোনো সারা শব্দ শুনে লোকের মুখে যদি আমরা খবরও পাই তখন আমরা বাড়িঘর ছাড়িয়ে যাই এটা শুনিয়ে আমরা কচুরাম থানার ওসি মহোদয়ে বা সরকারের তরফ থেকে একটা ক্যাম্প আইছে ক্যাম্প আইয়া তাহার মতো সুব্যবস্থা নাই আমরা এখন তা পার্মানেন্ট দিচ্ছি একটা এলপি স্কুলে এলপি স্কুলটা 1 তারিখে খুলে যাইব এখন আমরা কই রাখতাম আর একটা উইভিং সেন্টার আসলো ওইটা এখন খালি পড়ে রয়েছে ওই জায়গাটা আমরা পরিষ্কার করেছি আমরা সাধারণ মানুষ এখন দেখা যায় বহুত পয়সা খরচ দরকার আমরা কই থেকে পয়সা পাইমু এখন টিন নষ্ট হয়ে গেছে কয়েকটা এবারে বিদ্যুতের প্রয়োজন আছে কারেন্টের লাইন এটারও দরকার আছে কারেন্ট আমরা কই থেকে দিমু এরপরে এখানে তারা কইছে পুলিশ প্রশাসন যে পুলিশের পার্টি কইছে আমরা যে প্লাটুন কমান্ডার তাই কইছেন যে তল তো ফাঁকা নাই এটা থাকার অসুবিধা তো আমরা কইছে বাস দিয়ে আমরা খাটিয়া বানাই দিব স্যার তবু থাকা লাগবো কইছেন ঠিক আছে খাটিয়া হইব কিন্তু জায়গাটা আমরা বাঙ্কার সাঙ্কার এগুলো বানাই দিতে লাগবো কারেন্ট জোগাড় করে দিতে লাগবো এখন আমরা কারেন্ট কই পাইমু আর কীরকম করবো এখন তারা এই ফেসিলিটি যদি পায় না তো তারা তো চলে যাইব সম্প্রতি শ্রীকুনার ডেইলি বাজারে এক মারপিটের ঘটনার পরিপ্রেক্ষিতে 2 এলাকার বিশিষ্টজনদের মধ্যে এক বৈঠক আয়োজিত হয় শনিবার এদিন শ্রীকুনা শুকতারায় ঘটনার দুপক্ষ মিলিত হয়ে সভায় আলোচনার মাধ্যমে আপোষ মীমাংসা করা হয় এবং এহেন ঘটনা পুনরাবৃত্তি রোধে এলাকার বিশিষ্টজনদের নিয়ে এক শান্তি কমিটি গঠন করা হয় আগামীতে ওই ধরনের অশান্তিমূলক কার্যকলাপ দেখা দিলে কমিটির সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয় এদিনের সভায় এলাকার বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান সাইকুল ইসলাম আহমেদ সাবুল হোসেন সাদিয়াল আজমল হোসেন লস্কর নুরুল ইসলাম বড়বুইয়া সহ অন্যান্যরা গত 17 তারিখ যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীকুনা গাঁও পঞ্চায়েত সভানেত্রী প্রতিনিধি মহাশয় এবং মাননীয় আতাউর রহমান সাহেব মহাশয়ের নেতৃত্বে যে সুন্দরভাবে মীমাংসা হয়েছে সেই মীমাংসা এতদিন পরে আজকে ধন্যবাদ দেবার মতো কারণ প্রায় সময়
শ্রীকোনার ছেলেরা এবং রামনগরের ছেলেরা একটু আধটু জিনিস নিয়ে বোঝাবুঝির মধ্যে একটু গোলমাল হয়ে যায়। তো আজকে তা ভবিষ্যতে চিরতরে নির্মূল করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে শান্তি কমিটি গঠনের মাধ্যমে, আশা করছি আর ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে না। এবং আমি আজকের যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থার মূলেতে আমার এই দুজন ভাইয়ের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আর উভয় পক্ষের নানা মুরব্বী যারা এখানে উপস্থিত হয়েছে সবার কাছে আমার বিনম্র অনুরোধ থাকলো যে আমরা সচেতন যারা আছি ছেলেদের প্রতি আমরা একটু লক্ষ্য রেখে আর যাতে এইসব কিছু না ঘটে তার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আশা করি সচেতন থাকবো। ভবিষ্যতে আর এই ধরনের কিছু হবে না। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। কাটিগড়ায় স্লুইস গেট সমূহ পরিদর্শন করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। পীযূষের সামনেই কমলাক্ষ গো ব্যাক স্লোগানে উত্তাল কাটিগড়া। বরখলায় ভাঙন এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। শীঘ্রই নদী ভাঙন প্রতিরোধের আশ্বাস মন্ত্রীর। বরখলার আদাকুচি থেকে বিপুল পরিমাণের চেরাকাঠ উদ্ধার বন বিভাগে। বিট অফিসার কবীন্দ্র হোজাই নেতৃত্বে চেরাকাঠ উদ্ধার করে বন বিভাগ। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।